আজকে তো আমি মাছ রান্না করছি, তবে মাছের ঝোল ঝাল চচ্চড়ি কিছু নয়। আজকে বানাবো মাছের কচুরি। তো আমি যে এটা ছোটোবেলা থেকে খেয়েছি সেরকমটা নয়, কিন্তু এমনকি বাড়ির কাউকে বানাতেও দেখিনি। এখন তো আমরা ফোনে অনেক কিছু দেখি, ভালোও লেগে যায়। তো অনেক কিছু ভালো লাগার মধ্যে এটা একটা ভালো লাগা মনে হয়েছিল কি, যে একটু নিজে ট্রাই করি, বানাই আর বাড়িতেও সবাইকে খাওয়াই। তো সেই জন্যই দেখো সেই প্রস্তুতি নিয়েই বসে পড়েছি। মাছগুলো তো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে ময়দায় লবণ দিয়ে একটু মেখে নিয়ে তারপরে সাদা তেল দিচ্ছি। একটু সাদা তেলটা বেশি দিতে হবে, কারণ ওই কচুরিটা একটু মুচমুচে হবে, তবে খেতে বেশি ভালো লাগবে সেই কারণেই। আর ওই যে বলে না, হাতের দোষ হয়ে যায় এক এক সময়, তেলটা একটু বেশিই পড়ে গেছে। যাকে আর কি করা যাবে। আর এদিকে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, মাছগুলো তুলেও নিয়েছি। আর ওদিকে তো ময়দাও মাখা হয়ে গেল। আর মাছগুলো না ভীষণ গরম, একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, তাও এখনও ভালো করে ঠান্ডা হয়নি। তবু আর কি ছাড়িয়ে নিয়েছি কাটাগুলো, কাটা ছাড়িয়ে একটু ভালো করে দেখছি হাত দিয়ে, যদি হাতে ভোঁকে তবু ভালো, কাউরির যেন গলায় না ভোঁকে। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তেলে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তবে আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছি, কড়াইশুঁটির কচুরিতেও যেমন এটাও তেমন, তবে ওটা মাছ, মানে এটা মাছ ওটা কড়াইশুঁটি, একটু পদ্ধতিও আলাদা আছে। তো যাই হোক, দুটোতেই কিন্তু বেশ সময় লাগে আর খেতেও ভালো লাগে। আর এটা কেমন হবে আমি জানি না, কারণ আমার কাছে প্রথম, তো আমি খাচ্ছিও প্রথম, বানাচ্ছিও প্রথম। তো পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা তেল ছাড়ার পর তারপরে আমি সেদ্ধ করা মাছগুলো দিলাম। আর এবার আমি ভালো করে মাছ আর মশলা একসাথে কষিয়ে নিয়ে একটু ছাতু দিয়ে দিচ্ছি। ছাতুটা ছোলার ছাতু ছিল। এবার আমি আরও খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি, একটু জল জল ভাব হয়েছিল, জলটা শুকিয়ে গেছে। আর এবার আমি উনুন পাড় থেকে বাইরে চলে এসেছি, যা গরম পড়েছে না, ভীষণ গরম। ওই কাঠের উনুনে রান্না করা আর সেখানে বসে বসে খুব অসুবিধাই হচ্ছিল। ওই জন্য যতটা পারছিলাম মানে এই কাজগুলো এখানেই সারছিলাম উঠোনে বসে। তো দেখো আমি একে একে সব নয়ের মধ্যে ওই মাছের পুরগুলো ঢুকিয়ে নিয়েছি। মাছের কচুরির সাথে খাওয়ার জন্য আমি আলুর দম বানিয়েছি, যেটা প্রথমেই বানিয়েছি আর তোমাদেরকে শেয়ার করা হয়নি। আমি দেখলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য শুধু এইটাই শেয়ার করলাম তোমাদেরকে। একটু আস্তে করে বেলছি, যাতে ভেতরে পুর দেওয়া আছে, তো মানে ফেটে দু একটা বেরিয়ে এসেছেও। আমি ভেজেছি, আমি তো জানি। আর যতটা পেরেছি সাবধানেই ভাজার চেষ্টা করেছি। একে একে আমি সব কটা কচুরি ভেজে নিয়েছি, শুধু আমি না, আমার কর্তাও আমাকে হেল্প করেছে। আমি যখনই রান্না করতে বসি ও তখন আমাকে হেল্প করে। আর এই যে উল্টে পাল্টে ভেজেও দিচ্ছে, আমি বেলছি। আর যখন বসেছিলাম দিনের বেলা ছিল, এখন পুরো সন্ধে ঘনিয়ে প্রায় অন্ধকার হয়ে গেছে। আর এটা যদি শীতকাল হতো খাবারটাও বেশি ভালো লাগতো, আর এই জায়গাটাও। তো বন্ধুরা, রান্নার পরে আমি আর খাওয়ার কোনো ভিডিও করিনি, একটা ফটো তুলে তোমাদেরকে শেয়ার করে দিলাম।